वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের অর্থাৎ নবম রাশি ধনু রাশির জাতকদের এই যে শনির গোচরের ফলে 2.5 বছর অর্থাৎ শনির ঢাইয়া লাগতে চলেছে। এই শুনে তো ধনু রাশির জাতকেরা বহু মানুষ আমাকে ফোন করে জানাচ্ছে আমার কি হবে। আজকে আমি তাদের উদ্দেশ্যে সেই অনুষ্ঠানটাই করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। সবার আগে আমি বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনার জীবন কুণ্ডলী নিয়ে অর্থাৎ ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে অনলাইন বলুন এবং সাক্ষাতে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে সবার আগে বলবো অর্থাৎ এই যে 2.5 বছর 29শে মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2028 এই সময়টা কেমন যাবে ধনুরাশির জাতকদের। ধনুরাশির জাতকেরা সবকিছু ভাবছে যে এই বুঝি আমার শনির ঢাইয়া শুরু হলো, আমার জীবনে সবকিছু শেষ হয়ে গেল। নেভার। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, আপনার দ্বিতীয় প্রতিলট এবং তৃতীয় প্রতিলট চতুর্থে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে। কি হতে চলেছে তাহলে অনুষ্ঠানটা পুরো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দ্বিতীয় প্রতিলট এবং তৃতীয় প্রতিলট অর্থাৎ চতুর্থ গোচরে যাচ্ছে, অর্থাৎ চতুর্থে যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে 30 বছর পর শনিদেব সেখানে গোচর করছে। ধনু রাশির মানে অর্থাৎ শনিদেবের দৃষ্টি থাকছে কোথায়? আপনার ষষ্ঠে পড়ছে, দশমে পড়ছে এবং আপনার রাশির উপরেই পড়ছে, ধনু রাশির উপরেই পড়ছে। তাহলে ধনু রাশির জাতকদের সবার আগে বলবো অলসতা অর্থাৎ লেজিনেস আপনাদেরকে কিন্তু গ্রাস করবে। নেগেটিভ শনি সবসময় ডিলে করাবে। তাই আপনাদেরকে একটা কথা বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, তাহলে জীবনে বহু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রথম কথা আমি আপনাকে এই কথাটা বলে দিচ্ছি। ঠিক তেমনি তার সাথে সাথে স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সেই পেন্ডিং কাজগুলো কিন্তু আপনার একটা সময় অনেক সমস্যার সমাধান করে দেবে। মানে সমস্যা মানে কি করবে, মানে যখন দরকার হবে সেটা তখন আপনি খুঁজে পাবেন না। সেই জন্য আমি বলবো কোনো পেন্ডিং কাজ রাখবেন না, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো। তার সাথে সাথে শনির গ্রহের পরিস্থিতির ফলে আপনাদের জীবনে বিশাল বিশাল বড় সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। শুনে নিন কেন পাচ্ছেন। চতুর্থ স্থানটাকে বলা হয় আমাদের মাতৃস্থান বলা হয়। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মধ্যে ডক্টর হসপিটাল দেখা দেবে, কিন্তু আপনার বহুদিনের ইচ্ছা একটা বাড়ি কিনি বা একটা গাড়ি কিনি বা একটা ফ্ল্যাট কিনি, অনেকদিন ধরে ইচ্ছা করছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না, সেই স্বপ্ন আজকে এবার আপনার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এই শনিদেবের ঢাইয়া চলাকালীনই। আপনাদের আমি শুনে নিন আমার এই কথাগুলো, শুনলে অবাক লাগবে আপনাদের, কিন্তু এটা বাস্তবে আপনার হতে চলেছে। বহুদিনের ইচ্ছা কিন্তু স্বপ্ন আজকে পরিণত হবে বাস্তবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে তাদের কিন্তু খুব ভালো দেখাচ্ছে, ব্যবসায় বৃদ্ধি পাবে। চতুর্থে শনি যখনই গোচর করছে ব্যবসা স্থানে আপনার উন্নতি বাড়বে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। তার সাথে সাথে এক্সট্রাও অর্থাৎ এক্সট্রা যদি আপনি চিন্তা করছেন আমি এই জায়গা থেকে ওখান থেকে টাকা ইনকাম করব, সেই যোগটাও দেখাচ্ছে ধনু রাশির জাতকদের। একদম এটা এই কথাগুলো মিলিয়ে নিন, কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমি কি বলছি, ইয়েস কি নো। কিন্তু আমরা তার আগে ভয়ে আটকে উঠি, নেগেটিভ শর্টটা চিন্তা করি, সেই জন্য আমাদের জীবনে নেগেটিভ আসে। পজিটিভ চিন্তা করুন, জীবনে পজিটিভ আপনি রেজাল্ট পাবেন। তাই অতি অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো, পলিটিক্স থেকে একটু দূরে থাকুন। আপনার বিরুদ্ধে পলিটিক্স হলেও তার থেকে একটু দূরে থাকুন, কোনো আর্গুমেন্টে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় রেজাল্ট করতে পারবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কর্মে উন্নতি দেখাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে, নতুন কাজের যোগ দেখাচ্ছে, প্রমোশন দেখাচ্ছে, নতুন কাজের সুযোগ আসছে কাদের? ধনু রাশির জাতকদের। তার সাথে সাথে কিন্তু আপনার শনির ঢাইয়া নিয়ে মাথা খারাপ করে ফেলেছেন, আমার এই বুঝি সব শেষ হয়ে গেল না। শনিদেব চটজলদি কাউকে বিপদে ফেলে না, আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন।
এটা একদম হাতে হাতে ফল পাবেন, এটা কিন্তু বাস্তব। তাই শনিদেবের দৃষ্টি আপনার রাশির উপর পড়বে, তাই ওভার থিঙ্কিং একটু বেশি করে ফেলবেন, অনেক বিষয় নিয়ে আপনি বেশি চিন্তা করে ফেলবেন, ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলবেন, এইটা কিন্তু আপনাদের দেখা যাবে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো কি করতে হবে। কিন্তু এই সমস্যা মানে যখনই আপনি বেশি চিন্তা করবেন, শরীরের প্রতি কিন্তু অন্যান্য রোগ ব্যাধি দেখা দেবে। তাহলে কিন্তু অতি অবশ্যই টেনশন থেকে কি হয়, টেনশন থেকে আমাদের সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, যাই তো? তাহলে সেই জায়গা থেকে আপনি দূরে থাকুন। হার্টের প্রবলেম হতে পারে যদি বেশি টেনশন করেন। আমি একদম প্র্যাকটিক্যালটা বলছি। ধনু রাশির জাতকদের কোনো চটজলদি কোনো ডিসিশন নেবেন না, কোনো বেশি ছোট ছোট বিষয়কে নিয়ে কোনো আর্গুমেন্ট করবেন না, চটজলদি এগ্রেসিভ ভাব দেখাবেন না, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে অতি অবশ্যই উপায় কি করতে হবে, নিশ্চয়ই উপায় হিসেবে বলবো। তার আগে যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। যারা যে প্রান্তে থাকুন না কারণ যদি মনে করছেন আপনার জীবন কুণ্ডলী নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে আপনারা সাক্ষাতে এসেও যোগাযোগ করতে পারেন। যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে ফোন করলেই আমার লোকেরা আপনাকে বলে দেবে আমি কবে কোথায় বসছি। এবার আমি চলে আসবো উপায় হিসাবে। অতি অবশ্যই যেহেতু শনির ঢাইয়া চলছে, হনুমান চল্লিশা পাঠ করুন। যখনই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, শনির প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন। এটা স্বয়ং আমি জানিয়েছি আমার একটা অনুষ্ঠানে, সেটা দেখুন, সার্চ করলেই পেয়ে যাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদেরকে বলবো শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো গায়ত্রী মন্ত্র পাঠ করুন। যখনই আপনি এই তিনটে উপায় করবেন না, আপনার নেগেটিভ শনি পজিটিভ হতে শুরু করবে। আপনার মনে হবে না যে আমি শনির ঢাইয়ার মধ্যে দিয়ে চলছি, আপনি তখন মনে হবে যে শনিদেব সত্যি আমাকে কিছু দিয়ে যাচ্ছে। এই উপায়গুলো, ছোট ছোট উপায়গুলো করুন এবং শনিবার দিন বা শনিবার এবং মঙ্গলবার দিন শাকাহারী অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রি 11টা 30 মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে।